মধ্যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যে কিছু মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। কি বাবা? হ্যাঁ, এজন্য আমরা নিকৃষ্ট হয়ে থাকতে চাই না, আমরা সর্বোত্তম হতে চাই। কেন? সবসে আউলা ও আলা হামারা নবী, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা আমাদের নবী। এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আপনার টাকার ভাগ নিতে দেখবেন মানুষ ডানা বামে ঘুরে, আপনার সম্পত্তি থেকে কিছু নেওয়ার জন্য দেখবেন কোদাল নিয়ে আইলে আইলে ঘুরে, কিন্তু আপনার মৃত্যুর কষ্টের ভাগ নেওয়ার জন্য আপনার ধারে কাছেও আসবে না। বর্তমান জামানা এমন হয়েছে রেল লাইনে পড়ে মানুষের মাথা ফেটে গেছে অথবা তার পাটা কেটে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যায় না, মোবাইল নিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। এর বাস্তব একটা প্রমাণ, এখানে যখন আমি বসছি, একটা ছেলে পিছন দিক দিয়ে বলতেছে, হুজুর একটু পিছনে তাকান, একটা ছবি তুলি। আমি বিশ্বাস করবেন, আমি এইমাত্র খাওয়া দাওয়া করেছি না, আমি খুব কষ্ট করে এদিকে ফিরছি, একটা ছবি তুলছে, তুললা আবার হুজুর আরেকটা ছবি। মানে মানুষ কষ্ট বুঝবে না, হ্যাটটাই বুঝবে। আমি যে গাড়টা ফিরে এলাম, আমার যে কষ্ট হইতেছে এই জিনিসটা বুঝতেছে না, আর এটা যে অসুন্দর এটা বোঝে না। এরপর আমি ভুইল্লা গেছি যেহেতু এ আমার ভালোবাসা কইছে, ভালোবাসা যেহেতু করছে, তার জন্য আমি একটু কষ্ট করলাম, এই জন্য আমার কষ্ট আমি ভুলে গেছি, তারে দোয়া করে দিছি। আমি বলছিলাম মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ। আচ্ছা, আমার মাথায় কি কালো পাগড়ি, গায়ে কি সাদা ড্রেস, আচ্ছা কবরের ড্রেসটা কি? এমপি সেবারটা লাল হইব, মন্ত্রী সেবারটা কালো হইব, এমপির ঘরটা টাইলস দিয়ে হইব। মনে রাখবেন, রিক্সাওয়ালার যে ঘর, মন্ত্রীর রিক্সাওয়ালার যে কাপড়, প্রাইম মিনিস্টারের সেই কাপড়। বলেন রংটা কি? দেখছেন কি সুন্দর মিলাই দিছে আমাদেরকে। লা তামশি ফিল আরদি মারহা, বলছে জমিনে অহংকার করে চলো না। আসার সময় মুঠ হয়ে আসছিলা, দেখবেন ছোট বাচ্চাদের হাত মুঠ থাকে বেশি, হওয়ার পরে হাতটা মুঠ, যাওয়ার সময় সবার দেখবেন হাত ছেড়ে দেয়, নেওয়ার কোনো সুযোগ। আপনার এই পাঞ্জাবিতে কয়টা বোতাম? একটা, দুইটা, তিনটা, চারটা। কাফনের কাপড়ের মধ্যে বোতাম আছে, সেলাই আছে, পকেট আছে। আমার তো পকেট আছে, পকেটে টাকা আছে। তো কাফনের কাপড়ে টাকা পকেট নাই কেন? যে কিছু নেওয়ার কোনো সুযোগ। তাহলে এই কাফনের কাপড়টা চোখে ভাসাবেন, কবরটা চোখে ভাসাবেন। মাহফিল কমিটিদের দেওয়া স্বপ্নের লালিত বিষয়টুকুন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই কয়েলটা সরাও, আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? দুই হাত সোজা করে বলেন, ইজ্জতের মালিক কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি মালিকের হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। তাহলে আমার জীবন কার জন্য? আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি সব একজনের জন্য। এক আঙ্গুল ইশারা করে বলেন, তিনি কে? সন্দেহ নাই। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। নবী বলেন, আমার জীবন, আমার মরণ, আমার দুনিয়াতে আসা, আমার চলে যাওয়া, আমার নামাজ, আমার কোরবানি একজনের জন্য। জবান খুলে বলুন, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিচার দিবসের মালিক যিনি, তিনি আমার হায়াতের মালিক। বিচার দিবসের মালিক যিনি, তিনি আমার মওতের মালিক। বিচার দিবসের মালিক যিনি, তার জন্য আমরা কোরবানি করি।
সেই মহান মালিক ছাড়া আমরা কাউকে সেজদা করি না। পৃথিবীর কোন সুন্নি কোন মাজারে গিয়া সেজদা করে না, মাজারে যাইয়া তারা জিয়ারত করে। একটা আওয়াজ তুলুন, সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? মাথা নোয়াইলেই সেজদা না। আমরা দেশে অনেকে সেজদাও চিনে না, এরা মনে করে মাথা নিচু করলেই বুঝি সেজদা। না না, হাদিস শরীফের মধ্যে আছে বাবু কবুলাতুর রিজিল ওয়ালিয়াদে, পীরের হাতে, উস্তাদের হাতে পায়ে, মা বাবার হাতে পায়ে, শায়েখের হাতে পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাচ্ছে, মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাচ্ছে। এই চুমা দেওয়াকে বলা হয় কদম বুসি। এটাকে সেজদা কয় না। সেজদা হলো ওইটাকে আমি যার সামনে মাথা নত করলাম, আমি তাকে আল্লাহর মত সমকক্ষ মনে করলাম। এই রকম হৃদয়ে ধারণ করে যারা মাথা নোয়ায়, এটারে বলা হয় সেজদা। আপনারা এখতিয়ার করে মানুষ অত্যন্ত মহব্বতে বলেন, আমার রব কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে বলুন কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমাদের রব। এই রব আমাদেরকে আপনাকে দুনিয়ার মধ্যে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, মব ভায়োলেন্স করতে পাঠাই নাই, মানুষকে খুন করতে পাঠাই নাই, সুদ খাইতে পাঠাই নাই, ঘুষ খাইতে পাঠাই নাই, চুরি করতে পাঠাই নাই, নিন্দা করতে পাঠাই নাই, গীবত করতে পাঠাই নাই, রাহাজানি করতে পাঠাই নাই, অগ্নিসংযোগ করতে পাঠাই নাই, কাটাকাটি করতে পাঠাই নাই, হিংসা করতে পাঠাই নাই। এখন বলবেন হুজুর কিসের জন্য আমার মহান মনিব আমাদেরকে বানাইছেন? আল্লাহর কোরআন জ্বলন্ত সাক্ষী দিয়েছেন, হুজুর আমার পাশে বসে আছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি মানুষটারে বড় মায়া কইরা বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। নিজের হাত দিয়ে আমার বান্দার চেহারাটারে আমি বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন চাইছি তেমন করে বান্দা বানাইছি। এখতিয়ার পরের বাবা, কোনো কালো মানুষ দেখলে ঘৃণা করো না, কোনো খাটো মানুষ দেখলে ঘৃণা করো না, কোনো মোটা মানুষ দেখলে ঘৃণা করো না, কোনো চিকন মানুষ দেখলে ঘৃণা করো না, বোবা মানুষ দেখলে ঘৃণা করো না। তুমি কিভাবে তুমি ঘৃণা করবা? এই বান্দারে তো তুমি বানাও নাই। আল্লাহকে বান্দারা আমি আল্লাহ যেমনে পছন্দ করছি এমন করে বানাইছি। এই জন্য সৃষ্টির সব আল্লাহর দান। আল্লাহর সৃষ্টি নিয়ে কোনোদিন অবজ্ঞা আর ঘৃণা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা দুনিয়াতে চলবে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা মানে হলো আমি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইতে যাইয়া আমার বান্দা পৃথিবীতে চলবে। আমি আল্লাহ সমতল একটা ভূমি বানাইছি, এই জমিন যেন নড়াচড়া না করে। আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়া পেরেক বানাইছি, এই জমিন যেন নড়াচড়া না করে আমি পাহাড় দিয়া পেরেক বানাই দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়ে দুনিয়াটারে স্টিল করে দিয়েছি, এই জন্য জমিনটা নড়াচড়া করে না। পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমার বান্দা দুনিয়াতে পাঠাবো, বড় মায়া কইরা খলিফা বানায় পাঠাইছি। আমার বান্দা দুনিয়াতে চলবে। দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য দিলাম, রাতের বেলা চলার জন্য আমি একটা চাঁদ দিলাম, আবার মেঠু পথে চলার
জন্য আমি সুন্দর করে তারকা দিয়ে দিলাম। আমার বান্দাকে বাতাস দেওয়ার জন্য আমি আল্লাহ গাছ গাছালি দিয়া সবুজ বানিয়ে দিলাম। অক্সিজেনের জন্য শীতল হাওয়ার জন্য নদী বানিয়ে দিলাম। এই জন্য আমার আল্লাহ কত মায়া করে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটারে সাজায়া দিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরা মায়া করে বানাইলাম। আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, এরপরে দুনিয়ার কোন ধোঁকায় তোরে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোরে আমি আল্লাহর নিয়ামত থেকে তোরে কিসে দূরে সরাইয়া দিল, কিসে তোরে ধোঁকা দিল। এই জন্য যুবক আমরা ধোঁকায় পড়তে চাই না। পৃথিবীর কেউ আমাদেরকে ডলারে খাওয়ায়া কালার পাল্টাইতে পারবে না। পৃথিবীর কেউ আমাদেরকে টাকার লোভ দেখায় ইমান কিনতে পারবে না। এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে আমি পাঠাইতে যাই, আমি পরামর্শ করছি। সুবহানাল্লাহ কোন গেলে গা? আপনারা তো অনেক সময় মজলিসে সূরা বুঝেন না। এই মাহফিলটা করতে যাইয়া বহুত পরামর্শ করেছেন। আল্লাহ দুনিয়াতে বান্দা পাঠাইতে যাইয়া পরামর্শ করেছে। পরামর্শ করার মানে এই নয় যে আল্লাহ জানে না, আল্লাহ জানে, জাইন্নাও পরামর্শ করছে। আল্লাহ ইচ্ছা করলে কুন ফায়াকুন হও বললে হয়ে যায়। এরপর আমার আল্লাহ পৃথিবীটা একদিনে বানাই নাই। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটারে 6 দিনে বানাইয়া পৃথিবীর বান্দাদের মাঝে দৃঢ় স্থিরতার শিক্ষা দিয়েছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের মনে একটু কষ্ট হইতেছে, আমার ওয়াজের লাইনটা মনে আপনাদের সুবিধাজনক মনে হইতেছে না, কিন্তু আমি টু দা পয়েন্টে তাফসীর করছি, আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা সুন্নির যারা কথা বলি দলিলের বাইরে আমরা কথা বলি না। বলুন আল্লাহ জানে কি জানে না? अल्लाह के बंदा तू अपनी परवरदिगार से कौन कौन नियामत से बिटलाओगी। ए पृथ्वीर मानुष फाबी आई आलाई रब्बिकुमा तुकाज्जिबान। আমি তোর সব দিলাম, তোর সব দিলাম, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? হ্যাঁ অস্বীকার করতে পারো, দালালি করতে পারো, রাহাজানি করতে পারো, মনে করো একদিন তোমার বেলা আমি শেষ করে দিব। প্রাণদয় হালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে গরে। শুধু আনন্দের সাথে কইেন না, প্রেম নিয়ে কোন কাজে লাগবো, এটা অর্থ বোঝার চেষ্টা করবেন। আরে আমার তো সময় বেলা যেতেছে না, আরে বেটা হাঁস ফালতাছি মায়া কইরা, সন্ধ্যাবেলা হাঁস যখন আয় না ফুসকুনি পুকুরের পাড়ে যায় কই সুই সুই। এটা কি হাঁসের জন্য জ্বালা না মায়া? মায়া রে মায়া। হাঁস ঘরে ফিরে নাই, সন্ধ্যাবেলায় মালিক যায় পুকুরের পাড়ে সুই সুই, হাঁসটি রাখতেছে পাগলের মতন। গরু একটা হারাই গেলে মাইকিং করে, গরু পাই না কত জায়গার জায়গা, মালিকে পেরেশান হয়ে যায়। আর আল্লাহ কোরআনে বলছে খলাকতু বিয়াদাইয়া, আমার বান্দারা আমার নিজের হাত দিয়ে বানাইছি। সেই বান্দা যত গুনার দিকে যাক না কেন, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বুঝেন নিওয়াজ? প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে
সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এ দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলা। হায়াতের মালিক কে? আল্লাহ বলে আমি প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা কয় আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মায়া রে কত মায়া, মায়া রে কত মায়া। আল্লাহ কয় আমি বানামো, ফেরেশতারা কয় কি দরকার? আল্লাহ কয় আমি পাঠামো, ফেরেশতারা কয় আমরা তো তোমার গান গাই। আল্লাহ কয় আমি পাঠামো, ফেরেশতারা কয় এরা মারামারি করব। আল্লাহ কয় আমি পাঠামো, এরা কয় কাটাকাটি করবে। লাস্টে আমার আল্লাহ কয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এখানেই হলো প্রেমের খেলা। আল্লাহ কয় ও ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। আরো বড় করে আল্লাহু আকবার। আয় হায় হায়। এরপরে আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে বান্দা যে পাঠাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে ও বান্দা কিসে তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরাই আনিল গো। কিন্তু খবরদার খবরদার, আমাদেরকে আমরা কোন পথে চলবো, কিভাবে চলবো, এই জন্য আমার আল্লাহ একজন পয়গাম্বর আমরা নসিবে জুটাইলেন, যিনি শুধুমাত্র আমাদের নবী নয়, যিনি সব নবীদের নবী, যার নাম হইল রাহমাতুল লিল আলামিন। আরো বড় করে কোন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, আমি ওয়াজটা বুঝাইতে চাই ওইভাবেই যে আমার ইবাদত পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। কুরবানি করবো আল্লাহর নামে। আমার জীবন আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দা তুমি ছিলে মুর্দা, আপনারা জবান খুলে কন আমাদের জীবন দেওয়ার মালিক যিনি, তিনি কে? জীবন দেওয়ার পরে আমি তাহিরি বক্তা, জীবন দেওয়ার পরে আমার ভাই পুলিশ, জীবন দেওয়ার পরে আরেক ভাই বক্তা, জীবন দেওয়ার পরে একজন এমপি, জীবন দেওয়ার পরে একজন মন্ত্রী, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আল্লাহ বলে আমি তোরা যেই মালিকানায় দিছি না কেন, একটা থাবা দিয়া তোর মালিকানা শেষ কইরা দিব। এই থাবার নাম হলো মৃত্যু, মৃত্যু, মৃত্যু। আমার নবী বলে উম্মত
জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট হয় যখন আজরাইলের রুহটারে টাচ করে। ও বান্দারে, মরণ বড় কঠিন। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আমাদেরকে সৃজন করেছেন, আবার এখানে আমাদেরকে দাফন হতে হবে। আমার নবী আপনার নবী বলে মরণ বড় কঠিন। মৃত্যুর সময় গলাটা শুকায়া যায়, গলাটা এমন ভাবে শুকায়া যায় 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলে পানি তৃষ্ণা মিটে না। আমার ডানে মা বসা আছে, আমার পাশে বাবা বসে আছে। বন্ধুরে আমার, ও এখতিয়ার পরের বাবা, ডানে বাপে মা, সামনে মা, পিছনে বাবা, ডাইনে ভাই, পিছনে বোন, এইভাবে মানুষ ঘেরাও করে আমাকে নিয়ে বসে আছে। এত বিশাল বড় আজরাইল আমার কুড়ে ঘরের মধ্যে ঢুইকা কেমনে রুহুটারে সার্জারি করছে। ডানে বামে সবাই বসা, একটা সেকেন্ডের জন্য যারা টের পাই নাই। আজ থেকে 19 বছর আগে আমি গানটা গাইতাম, অনেকে আমার সমালোচনা করছে। এখন আইসা আমি মিডল বয়সে আইসা গানের অর্থটা বুঝাইয়া দিয়া যায়। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া। ফিরিত করতে আইতো না, ফিরিত করতে আজরাইলে একবার আইব রুহুটা নিবার লাগিয়া। আরে রংমহলে থাকেবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে এখতিয়ার প্রবাসী জীবনে। এই এখতিয়ারপুরে আজরাইল আইসেনি, দেখছেননি? বুঝলেন কেমনে? আয় হায় 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 বাজান, দাদার যে আনুষ্ঠানিকতা এটা কিন্তু আমার জন্য অপেক্ষা করতেছে। বাপের যে আনুষ্ঠানিকতা এটা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনার বাপটা যখন মারা গেছে মাইক দিয়ে বলছে একটি সুখ সংবাদ, আপনি অপেক্ষা করেন, আপনার আওয়াজও বাজবে। বাপটা যখন মারা গেছে কাফনের কাপড় বাজাতে অপেক্ষা করেন, আপনার জন্য রেডি হয়েছে। রংটা কি? আর যেরকম রংটা কি? বড়ই পাতার গরম জল দিছিনি, কত মায়া, কি সুন্দর করে গোসল করা, একদম নিথর দেহ পড়ে আছে। এই যুবক পোলাপান, মোবাইল তো তোমাদেরকে গজব করে দিছে। এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে, এই চোখ তুমি বরবাদ করে দিয়েছো। কথা কোন ঠিক কিনা? ঘুমায়ের ঘরে নবী দেখার সুযোগ আছে না নাই? দেখবেন কিভাবে ব্যাটারিতে লস। ব্যাটারি কি? যুবক এখনো তোমাকে আমি বলি, তোমার জীবন কেবল শুরু। আমার মনে করো না যে তোমার কাছে আজরাইল আসবে না। বহুত যুবক প্রতিদিন দেখি রোড অ্যাক্সিডেন্টে ট্রাকের নিচে ঢুকে গেছে, দেখা যায় না? তো আপনি কি মনে করেন যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া, ঠিক কিনা?
তোবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। ভাইরা কষ্ট লাগতেছে আপনাদের? বাপের কথা মনে আসেনি? আরে মার কথা মনে আসেনি? আয় হায় 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 হায়, কবরটা বড় সাংঘাতিক জায়গা ভাই। রাতের বেলা গোরস্থানে যাই না ডরে? আছে? আয় হায়, ঈদগার মাঠে আছি। বলেন আসল ঘরের নাম কি? আরে বড় করে কোন নাম কি? আমি যে গানটা গাইলাম অর্থ তো বুঝছেন না। বাপদাদা 14 গোষ্ঠী লিয়ে বইয়া রইছি। এরপরে কোন ফাঁক দাজ রাইলে এসে দমটা লয়ে গেছে গা, কেউ টের পাইছে না। আরে শ্বাস যে ফালাইতাছি, আরে আমরা তো নিমক খারাম হয়ে গেছি। এই যে শ্বাস ফালাইতাছি, একটা বার যদি ওই হার্টের সমস্যা দেখা দেয়, আইসিইউতে ঢুকলে দেখবেন দৈনিক 25,000। অথচ স্বাধীনভাবে এখন শ্বাস ফালাইতেছেন, কোনো বিল নাই। বিল আছে? এই যে নদীর পার যায় বাতাস খাইতেছেন, বিল আছে? আল্লাহ কয় আমি তো এইটা যদি হিসাব নেই শেষ হইতো। নদীর পারের বাতাস গায়ে লাগাই, বিল লাগে না। এই যে শ্বাস ফালাইতেছি, বিল লাগে না। একটু কৃত্রিম চেষ্টা করেন, লাগাই দিছে বোমা, অনেক সময় দেখা যায় মারা যাওয়ার পরও আইসিইউ লাগাই রাখে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এমন বহুত ঘটনা আছে। এই জন্য 2 দিন আগে টেস্ট করবেন, কোন চিত্রমিত্র আছে, ক্যামেরার নিয়ম কারণ আছে একটা। এই মানুষ এখন স্বার্থপর হয়ে গেছে, মানুষ এখন নির্দয় হয়ে গেছে। দেখছেন নি ইদানিং? দেখছেন তো কেমনে মানুষ মারে, প্রকাশ্যে বাইরে বাইরে ভাও ভাঙতাছে, মারতাছে। কি আশ্চর্য, প্রতিহিংসা চলতেছে। না রে ভাই, আপনি যাকে মারবেন তাহলে আপনি প্রস্তুত থাকেন, আপনি মার খাবেন। কথা কোন ঠিক কিনা? প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? ইসলাম কি কাটাকাটির ধর্ম না শান্তির ধর্ম? ঘোষণা কার? কোরআন শরীফ পড়লে কি কষ্ট লাগবো? আমি হাফেজ না, এরপরে চেষ্টা করতেছি কিছু আয়াত পড়ার জন্য। মাখরাজের ভুল হইলে দরাই দিয়েন, কষ্ট হইব আপনাদের। ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘোষণাকার একমাত্র শান্তির ধর্মের নাম কি? ইসলাম এমন ধর্ম যে এই ধর্মটা যারা লালন করে, প্রকৃত মুসলিম যারা, একটা হিন্দুর বাচ্চা যদি পানিতে পড়ে যায়, মুসলমান ধর্মের মানুষটা পাগলের মতো তাকে পানির থেকে উদ্ধার করে। এটার নাম ইসলাম, ঠিক কিনা বলেন? অন্য ধর্মের মানুষকে সেফটি দেওয়ার নাম ইসলাম। কোনো জুলুম করা যাবে এই কথাগুলো আমি বলি দেখে অনেকের ভাল লাগে না। আমি সম্প্রীতি নিয়ে কথা বলি। বলেন আজকে যারা এখানে এসেছেন, কার আগে কে মারা যাবে কেউ বলতে পারে? আচ্ছা, যদি জানতাম যে আমি 40 দিন পরে মারা যাব, আমি কি আসতাম? ঘরের মুসল্লাতে বসে থাকতাম, আর যারে পাইতাম তারে কইতাম যে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। মাফটা চাইতে চাইতে ইবাদত করতে করতে মানে একবার খুব ইয়া হয়ে যেতাম। আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু না জানার কারণে মনে করি যে বাহাদুরি করতেছি। মনে হয় 70, 80 বছর, 90 বছর বাঁচবো। মনে করতে হবে আজকের দিনটাই আমাদের শেষ দিন, ঠিক কিনা বলেন? আজকের ইবাদত কালকের জন্য রেখে দেওয়া যাবে? এজন্য আমি বলছি, কুল ইন্না সলাতি, আমার নামাজ কার জন্যে? আমার মৃত্যু কে নিবেন? তাইলে এই জন্য আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার কুরবানি সব আল্লাহর জন্য। এই জন্য আমি আল্লাহকে চিনাচ্ছি। জোরে করে মারহাবা কোন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য নামাজ পড়বেন, এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। সুবহানাল্লাহ দেন না? যদি আল্লাহকে দেখতে না পারেন, এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে। আর দেখবেন কেমনে? চোখের তো শেষ। মোবাইল মনে গজব। মোবাইল যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। আছে না নাই বলেন? ফেসবুক গজব হয়ে গেছে। এরা মনে করে যে আমার ফেসবুকে 5000 ফ্রেন্ড। আরে বেটা, একটা স্ট্যাটাস দেয়া দেওস না। বাপ মারা গেছে, স্ট্যাটাস দেন না, দেখবেন 53 জন কমেন্টস করে, বাকি 4900 নাই। কেউ কাহারো না। দুনিয়ার 5000 ফ্রেন্ড দিয়ে বুঝতেছো না? কেউ কারো না। বাপ মা হ্যাঁ অবশ্যই সম্মান করবেন, কিন্তু আপনার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে। এই জন্য কবর বড় সাংঘাতিক একটা জায়গা গো। এই কবরের ভিতরে যারা গেছে তারা কোনোদিন দুনিয়ার জমিনে ফিরে আসে নাই। এখন ইখতিয়ারপুরের মানুষ মহব্বত নিয়ে বলেন, এই কবরে আমার নবী থাকবে কি থাকবে না? আজকে একজন হুজুরের ওয়াজ শুনলাম, শুই না বলে ব্যতীত হয়েছি। হুজুর ওয়াজের মধ্যে বলতেছে নবীর উপরে দুরূদ পড়লে নবী নাকি শুনে না। এমনকি নবীর রওজার পাশে গিয়েও বললে নাকি নবী শুনে না। আবার ওয়াজ করতেছে, ভাই আপনারা যেমন করে আমার ভিডিও করেন, আমার ভিডিওর মধ্যে ছবিটা যেমন দেখা যায়, কবরের ভিতরে নাকি নবী সরাসরি আসবেন না, কবরের ভিতরে নাকি ছবি দেখাইবে, নবী নাকি সশরীরে আসবে না। এরাও মৌলবী, আমরাও মৌলবী। এরা হলো মন গড়া কথা বলে, আমরা দলিলে কথা বলি। আমরা বলি কবরে নবীর ছবি দেখানো হবে না, কবরে নবীর সশরীরে হাজির থাকবে। আরো বড় করে এখন ঠিক কিনা বলেন? নবী থাকার ক্ষমতা আছে না নাই? আমি আজকে রাগ করব না, আমি শুধু আস্তে আস্তে বুঝাইতে চেষ্টা করব। আমি রাগ করব না, জিদ করব না, চিৎকার দিয়ে কথা বলবো না। তবে এতটুকু মনে রাখবেন, নবীর বিরুদ্ধে কথা বললে আমি ছাড়বো না। ময়রা দেখেন কবরটা কি জিনিস। আসল ঠিকই বলছে, যারা নবীর দুশ্মন তাদের কবরে নবী, তারা নবীকে দেখবে না। কথা কন ঠিক না বেঠি? তারা নবীকে দেখবেন। আর যারা নবীর পাগল, কবরে দেওয়ার সাথে সাথে নবীর হাত মুবারক দিয়ে রিসিভ করবেন। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পরে দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো করিয়া ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম ধরিয়া, করিব মদরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরি, মানুষ মারা যাওয়ার পরে গোসল দেয় কি দেয় না? কসকো সাবান দিয়া গোসল দেয় কি দেয় না? এমন গরম পানি দিয়া গোসল দেয়, আর হাতের আঙ্গুলগুলো খিলাল করে দেয়, দাড়িগুলো খিলাল করে দেয়। এখন আমি এখতিয়ারপুরে একটা প্রশ্ন রাখতে চাই জানার জন্যে। আপনারা জবান খুলে বলেন, পুরুষের কাপড় কয়টা? আরো জোরে গন, জোরে গন। পুরুষের কাপড় হলো 3টা, মহিলাদের কাপড় হলো 5টা। যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, আমার নবী আপনার নবী বলেন, যখন মানুষটারে গোসল করায়া কাফনের ভিতরে ঢুকাইয়া দেয়, ওই মুহূর্তে তার মাথার উপরে একটা বান দেয়, বুকের মধ্যে একটা বান দেয়, পায়ের মধ্যে একটা বান দেয়, দিয়া জন্মের মতন আমার এমন একটা গাড়ির মধ্যে উঠাইব, যেই গাড়িটা বাস স্ট্যান্ডে থাকে না, যেই গাড়িটা রেন্ট পার্কিংয়ে থাকে না, ওই গাড়িটা থেকে মসজিদের বারান্দায়, ওই গাড়িটা কোনো চাক্কা নাই, জীবন্ত 4টা চাক্কা গাড়িটারে নিয়ে আসবে। একটা হবে তুমি, আরেকটা হব আমি। এমনভাবে জীবিত 4 চাকা তারে কাঁধে করে নিয়ে আসবে। ওই মুহূর্তে আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, ও ইখতিয়ারপুরের ও বান্দা, বান্দা তোমার কাপড় পরে
দিছে, এখন বলো না তোমাকে তো একটা খাটের মধ্যে উঠাবে, তোমার কবরের মধ্যে কে আপন হবে? সে বলবে যারা আমারে কাফন পরাইছে তারাই হবে আমার আপন। এবার তাকে খাটের মধ্যে শোয়াবে, জিজ্ঞেস করা হবে তোমার আপন কে হবে? সে বলবে আমার খাটটা যে বহন করব এরাই হবে আমার কবরের আপন। আবার যখন মসজিদ ইমাম সাহেব বলবে এ মরহুমের লাশ জানাজার ময়দানের মধ্যে এসেছে, তখন তারে প্রশ্ন করবে ও আল্লাহর বান্দা এখন তোমার কবরের মধ্যে আপন কে হবে? বন্ধুরে বন্ধুরে আমার ও বাবারা, ওই মুহূর্তে পাগলা বলবে যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই হইবে আমার আপন। এবার জানাজার নামাজ পড়াইয়া কাদের মধ্যে কইরা যখন এখতিয়ার পরের গুরুস্থানের মধ্যে লাশটা নিয়ে আইব, যখন দুইজন কবরের মধ্যে নামবে ওই মুহূর্তে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা তোমার কবরে আপন কে হবে? সে বলবে যারা আমার লাশটা কবরের মধ্যে নামাইব তারা হবে আমার আপন। বন্ধুরে বন্ধুরে ও বাবা কি বলবো আসল ঘরের কথা, এই ঘরের কথা বললে ভালো লাগে না রে। একবার গোটটা যাইয়া দেখো পৃথিবীর মানুষ কেউ তোমার আপন হবে না রে। একবার কবরে পড়ে দেখো পোকামাকড় আসতে দেরি করবে না রে। একবার কবরে যাইয়া দেখো অল বডিটা যখন পচবে অন্য কোনো রাস্তা দিয়ে পচন বের হবে না, সর্বপ্রথম এই জায়গাটা পচে যাবে নাকের গোড়াটা, এই দিক দিয়ে পোকামাকড় বের হবে। ওই কবরের ভিতরে এমন ভাবে দেহটা ছিটে ছিটে পড়ে যাবে, ছোট ছোট পোকামাকড় গুলো একটা আরেকটারে খবর দিব, লাইন ধরে ধরে আইব, আইসা তোমার সাদের দেহটারে পোকামাকড়ে খাইতে খাইতে মাটির সঙ্গে মিশাইয়া দিব। অন্য কিছু থাকবে না, মাথার খুলিটা থাকবো, এই হাড্ডিটা আর কিছু হাতের হাড্ডি কবরে বিছাইয়া থাকবো। আল্লাহু আকবার কর না কেন? এখন আপনার দাদা কবরটাতে কি অবস্থা আছে গো আপনার কেউ বলতে পারেন না। আমার বাপটা কবরে কেমন আছে আমি বলতে পারি না, আপনার দাদা কেমন আছে আপনি বলতে পারেন না। আরে বাবা কেউ খবর না নেন, আগে নিজের খবর নেন। আমিও তো এমন ভাবে যাওয়া লাগবে গো, এই মুহূর্তে কবরের ভিতরে লাশটা পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা তোমার কবরের মধ্যে তোমার আপন কে হবে? সে বলবে যে দুইজন আমার কবরের মধ্যে নামছে এই দুইজন হবে আমার কবরের আপন। যখন দুইজন চলে উঠবে ওই মুহূর্তে যখন বাঁশগুলো আনা হবে আর কবরের মধ্যে বিছাইয়া দিবে, আর একটা চাটাই আনা হবে, চাটাইটা যখন উপরের মধ্যে বিছাইয়া দিবে কবরটাকে ফর্সা হবে না অন্ধকার হবে? এত ফর্সা একটা ঘর আস্তে আস্তে করে অন্ধকার হয়ে গেছে রে বাবা। মানুষ এত ব্যস্ত মাটিগুলা ডিল দিয়া দিয়া ফালায়া ফালায়া বিদায় হয়ে যাইতেছে। কিসের তোমার বন্ধু খবর পারে এক সেকেন্ডও দাঁড়ায় না, ক্রিকেট খেলার মাঠে চলে যায়। কিসের তোমার বন্ধু তোমার মাটি দিব না দিয়া জানাজা ফইরা খেলার মধ্যে চলে গেছে। এটাই হলো পৃথিবীর নিয়ম, কেউ কাহারও আপন না। ও যুবক এবার আমার নবী আপনার নবী বলেন যখন মানুষগুলো কবর থেকে উঠে যাবে গো মা, ও এখতিয়ার পরের মা কত রঙের ঘোড়া দৌড়াইবা ও মা, খবরদার মনে রাখো তোমার স্বামীর বাড়িতে আসছো, স্বামীর বাড়ি এলাকার গুরুস্থানে তোমার কবরটা হবে গো মা। এই জন্য মা এখনো সময় আছে, রঙের ঘোড়া দৌড়ায়ও না গো মা, এখনো সময় আছে মা। ফাতেমা রঙে রঙিন হও, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। ও মা গো রাবিয়া বসরির মতন নফল নামাজ বেশি বেশি করে পড়ো। ও মা স্বামীর খেদমত সুন্দর করে করো, সন্তানগুলোর সকাল সকাল উঠাইয়া কোরআন শরীফ পড়ানোর জন্য মক্তবে পাঠিয়ে দাও। খবরদার খবরদার সব চাইতে উত্তম হলো যেই সন্তানটা মা বাবার জানাজার নামাজটা পড়াবে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে আমার ও বাবারা? এবার আমার নবী আপনার নবী বলেন যখন কবর দিকে সব উইটা একেবারে পাটি দিয়া আর চাটাই দিয়া মাটি দিবে, ওই মুহূর্তে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা এ আমার এখতিয়ারপুরের বাবা, এই মুহূর্তে দাদা দাদি নানা নানি মা বাবার চেহারা খেয়াল কইরা বলো আল্লাহ। জিন্দাবাদ
হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশের যার আসেনিও কোন দিকে এটা বাস করতে কেনেন গুরুস্থান বাসে যান নাই, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব ইস রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শুনেন থাকেন লাগা এটা আল্লাহু আকবার কর না কেন? জানাজার মাঠও গেলে একজন লোক খারে পয়সা উপস্থিত মাইয়েত আমার বাতিজা, চলাফেরার পথে যদি কোনো বল বিয়াদবি করে থাকে আপনারা তারে, আর যদি কোনো ফাওনা দানা থাকে আমরা আসি, আমরা কাছে কইয়েন, ইনশাল্লাহ আমরা পরিশোধ করবো। কয়নি? আরেকবার আমার লাশ সামনে রেখে মাপ চাইতে দূর, আরেকবার আমার সামনে হারিয়ে মাপ চাইতে দূর। দুনিয়াতে থাকতে আমরা একজন আরেকজনের মাপ চাইতে পারি না, বল ঋণ থাকলে পরিশোধ করতে পারি না, আর কইতাম পারি না যে ভাই ও জীবন কোনো কষ্ট দিয়ে থেকে আল্লাহর রাস্তা মাফ করে দিও, কইতে নিও। এই গজলটা গাইছি একমাত্র এটার জন্য, গজলটা গাইছি এটার জন্য। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। এখানে এমন লোক আসেননি যে হুজুর আমার এই দুস্তর লগে আমার গন্ডগোল আছে, এমন কেউ আসেননি? দুইজন আসেননিও যে আপনার কথা কন না, বা জায়গা জমি নিয়ে সমস্যা, বাড়ি ঘরের সমস্যা, মোবাইল টোবাইলে মেসেজ টেসেজ সমস্যা, এরকম কেউ আসেননি যে আমার লগে তার সমস্যা? একটা লোক দাঁড়াইছেন দি যে কার লগে কার সমস্যার একটু সমাধানটা করে দেওয়া যায়? আসেননি কেউ? আসেননিও? মাশাআল্লাহ সবাই বন্ধু। হ্যাঁ, কে লোকে কেউ সমস্যা নাই? হ্যাঁ থাকলো এর লাগে আমি সবাই মিলে কয়ে লইছি, ঠিক আছে নিও। হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
ফেরেশতারা বলবে এখন গড়ে বললা তোমার আপন তারা, জানাজার মাঠে বললা তোমার আপন তারা, এখন তোমার আপন কেডা? ওই কবরের মানুষটা কয় আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে আপন হলো না। আমার জানাজার মাঠে নিয়ে আইলো, আমার কবরে আপন হলো না। আমার লাশটা কবরের মধ্যে নামাইয়া দিয়া গেছে, আমার কবরের মধ্যে আপন হলো না। হায় রে পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর, আগে যদি জানতাম রবের প্রেমে মাস্তানা হয়ে যেতাম। কথা কোন ঠিক না? আগে যদি জানতাম নবীর প্রেমে দিবানা হয়ে যেতাম, আগে যদি জানতাম নবীর প্রেমে পাগল হয়ে যেতাম। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক না বাবা? আমরা সুন্নিরা নবীর প্রেমে দেওয়ানা, মদিনাওয়ালার প্রেমে পাগল, আল্লাহর জন্য পাগল, হকের জন্য পাগল, পাঞ্জাতনের জন্য পাগল, আহলে বায়াতের জন্য পাগল। আমরা ইয়েজিদি বন্দনা গাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন আপনারা? এত যে পরিস্থিতি, আমার ঘরে কবরে মুখ যাব তমুক যাব গেছিনি কেউ? আর আপনি যদি প্রেমিক হইতেন ঘরে জিগাই লিলে কেউ গোসল যে করাইতেছে কবরে যাবো গাড়া, কোনো কথা কইতো না। কারণ ইমানদাররা কথা বলে কম, ইমানদাররা কথা বলে খাটের মধ্যে যখন তুলবো কেউ কবরে যাইবো গাড়া, কথা কয় না। জানাজার মাঠে যাওয়ার পরে কবরে যাইবো গাড়া, কথা কয় না। কবরে নামানোর পরে কবর থাকবো গাড়া, কথা কয় না। যখন উঠতে জায়গা তখন থেকে কবর কেডা? যিনি কবরে আসবেন তিনি মদিনাওয়ালা। বুঝছেননি? নবীর দিদারে আমাদের শুরু এবং শেষ প্রত্যাশা। মোস্তফার দিদার, কথা বলেন ঠিক কিনা বলেন? ওই দিদার আমরা চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? নবী ইখতিয়ার পরে এই মুহূর্তে দিদার দেওয়ার ক্ষমতা আছে না ভাই? আল্লাহু আকবার কোন। কবরে যাওয়ার পর এই মুরব্বীরা, আমার যুবক ভাইরা বলেন, কবরে যাওয়ার পর প্রশ্ন করব কয়টা? আরো জোরে কোন। ফেরেশতা আইব কয়জন? আমি তো কই তিনজন। তিনজন। একজন আয়া রুহুটা দিয়া যাইব, একজন আইসা রুহুটা দিয়া যাইব। বাস যেত হয়ে গেছে গা। ইমানদার তো সুরমা টুরমা লাগায়া এমনে এমনে চাইব, কই আইলাম এটি তো আসল জায়গা, শান্তির জায়গা। আর বিয়াদ দবরা কেব কই আইলাম রে, আরে কই রে আমার গো কই গলা। কবরে নবী ছাড়া কেউ আসেনি আপন? কি রে কে দাও দেখ না, জীবনের জন্য দেখছে না মনে হইতেছে বেড়া করে বেড়া, জীবনের জন্য দেখছে না মনে হইতেছে আহির রে। উত্তর দেন। এক আমি স্টেজ ওঠার পরে কইছিল তুমি কি আমি কে? তো সুন্নিরা কি বিশ্বাস করে কি নবী কবরের সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে প্রশ্ন করবো কয়টা? এক নম্বরে মার রব কেডা? ওয়ামা ধর্ম কি? ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল। এই লোকটা কে? মুহাম্মাদুর মুহাম্মাদুর। স্বপ্নে না স্বপ্নে না বাস্তব? আরো জোরে আরো জোরে। যারা মানবে তারা মুমিন, যারা মানে না তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা বেটে? ফাইলে নিরালাহি গো নবী, আয় ফাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণে দুলি মাখবো গাই,
নিরালাই গো নবী। দেখেন মরণের কথা বলতেছি, এই মুহূর্তে একটা খবর আইছে। দাওয়াত ইমানি যুব কাফেলা সৌদি আরব শাখার সহসভাপতি রাজাউল করিম, এই হবিগঞ্জের রাজাউল করিমের আব্বা আজকে রাত্রে 11টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন রাজাউলের আব্বাকে জান্নাতবাসী করে বলেন আমিন। আল্লাহ তার পরিবার পরিজন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। রাজাউল এই মুহূর্তে সৌদি আরবে আছে, বাবা হারা সন্তান, তার মনটা কেমন করতেছে। আল্লাহ যেন তাকে সুখ সইবার তৌফিক দান করে, তার আব্বার কবরে যেন নূরের বাতি জ্বালাই দেয় বলেন আমিন। দেখেন বলতে বলতে আজরাইল আইসা গেছে না? তা আমাদের কাছে সে আজরাইল আসতে পারে কি পারে না? যেন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এবার বলেন, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করার পরে কি হবে জানেন? যদি উত্তর দিতে না পারেন, ফেরেশতারা বলবে ওই দিকে তাকাও, তাকাবে, দেখবে জান্নাতের বাগান। যে উত্তর দিতে পারবে না সে দেখবে জান্নাতের বাগান। তখন সে বলবে ও যাই হোক আমার শেষটা ভালো হয়েছে। ফেরেশতাকে না, তুমি উত্তর দিতে পারলে জাহান্নামে, এই জান্নাতের বাগানে যাইতে পারতা। যেহেতু উত্তর দিতে পারো নাই, তুমি এইদিকে তাকাও, তাকায় দেখবে জাহান্নামের আগুনের ধোঁয়া আর উত্তপ্ত তাপ তার গায়ের দিকে আসতেছে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আর যদি আপনি উত্তর দিতে পারেন, আপনাকে দেখাবে জাহান্নামের আগুন। সে বলবে, সে ভয় পেয়ে যাবে, তখন বলবে যে না, তুমি যদি উত্তর দিতে না পারতা তোমার কপালে থাকতো জাহান্নামের আগুন। যেহেতু উত্তর দিয়েছো, আল্লাহ বলবে আ ফেরেশতা, আমার প্রেমিক ইখতিয়ার করে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, যা জান্নাতের ভিতরে যা, যাই একটা বিছানা নিয়া, মাটির বিছানায় কিভাবে এত বছর থাকবে কিয়ামত পর্যন্ত, যা একটা বিছানা নিয়ে এসে আমার প্রেমিকের বডির নিচে বিছায়া দে। তখন জান্নাতের গালিচা প্রেমিকের নিচে বিছায়া দিবে, মধ্যে ঘুমায়া যাবে। এই ঘুমটা কি আমাদের ঘুমের মতন? যত হাজার বছরই ঘুমাক, যত কোটি বছর ঘুমাক, যখন ইসরাফিল সিংহা ফু দিবে তখন সে বলবে যে আরে এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে ঘুম থেকে জাগ্রত করলো। এই ঘুমটা কি দামি না কম দামি? আয় হায় 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 হায়। ইসরাফিল সিংহা ফু দিবেন কখন? আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, ফান ফান, দিশ শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, জবান খুলে বলেন তিনি কে? এই যে আপনারা যখন বসে আছেন, জমিন কি কাঁপে? কিয়ামতের আগে জমিন কাঁপবে, জমিন। এই যে আকাশের তারকা দেখতেছে, আপনি কি মনে করেন যে তারকাগুলো কপালের টিপের মতো? এই তারকাগুলো পৃথিবীর চাইতে আরো বড়। ইজা সামাউন ফাতারাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, ওই আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, জমিনের মধ্যে যে সাগর আছে এগুলো প্রবাহিত হয়ে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবরের মানুষ উদিত হবে। আই হায় হায়। ওই যে আমি যে বলছিলাম যে জমিনটাকে আমার আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মারছে, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়গুলো দুনিয়ার মধ্যে বানাইছে, কিয়ামতের আগে সেই পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে। এখন পাহাড় যদি আকাশের মধ্যে উড়ে যায়, মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে তখন কি হবে? জমিনটা কাঁপতে শুরু করবে। এরপরে মানুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়ে উড়ে পড়বে। ইখতিয়ার পাওয়ার পরের মানুষ উইরা যায় ঢাকায় পড়বে, ঢাকার মানুষ উইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় সিঙ্গাপুর পড়বে। এর মানে হলো মানুষগুলো কীট
পতঙ্গের মতন ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ছিটে ছিটে উড়ে যাবে। চোখের পলকে সন্তান মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রে বাবা। চোখের পলকে স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যাবে। কেউ তখন কারোর দিকে তাকাবে না, সবাই শুধুমাত্র বলবি ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হইল, কি হইল? আকাশটা কেন কাঁপতেছে, তারকা কেন পড়তেছে, আর পাহাড়গুলো কেন তুলার মতো উঠতেছে, মানুষগুলো কেন এমন ভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়? বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার মানুষগুলা যখন উড়ে উড়ে চলে যাবে, তখন আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীটা এমন ভাবে কাঁপবে, পেটের উজুরিগুলো একদম উল্টা পাল্টা হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহর হাবিব ওই কাঁপাকাঁপির বর্ণনা করতে যায় তিনি বলতেছেন ওই মুহূর্তে কোনো কোনো মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোনো কোনো মহিলা 4 মাসের গর্ভবতী থাকবে, কোনো কোনো মহিলা 7 মাসের গর্ভবতী থাকবে, কোনো কোনো মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে। এই জমিনটা কিয়ামতের পূর্বে এমন ভাবে কাঁপতে শুরু করবে, পেটের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যাবে। ডেলিভারি কি জিনিস তো আপনারা বুঝেন না রে বাবা। যার পেটটা কাটছে তার জিজ্ঞাসা ডেলিভারি কি জিনিস। যেই লোকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লড়ে সন্তানটারে ভূমিষ্ঠ করছে, সে বুঝে ডেলিভারির কষ্ট কত কঠিন। ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখে দেইকা পৃথিবীর প্রত্যেকটা নারী বেঁচে থাকে। এমনও এখতিয়ার পরে ঘটনা আছে, এই প্রসব বেদনা উঠার পর হসপিটালে যাওয়ার পথে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আর মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? বাচ্চা ওয়া ওয়া করে কান্দে আর মা প্রসব বেদনা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী আপনার নবী বলতেছেন পৃথিবীর কোনো মানুষ যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। এই জন্য ডেলিভারি বুঝবেন না রে বাবা। ওই মারে জিগায়েন, মা আমি যখন তোমার পেটে ছিলাম তোমার কাছে কেমন লাগছে? মা বলবে ও পুত্রী, রাত্রি বেলা ঘুম আসে না, একটু ঘুমাইছিলাম, তুই আমার পেটের ভিতরে এমন জোরে একটা লাত্তি মারছস, আমার ঘুমটা ভেঙে গেছে। চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাতের বেলা আমি সারাটা রাত কাটাইলাম। এরপরে সকালবেলা মানুষ যেন না বোঝে মুখটা মইছে, আমি মানুষের সামনে হাসি মুখে গেলাম। এইভাবে আমার তোকে পেটে নেই আমি আরামের ঘুম হারাম করেছি। জীবনে অনেক খাওয়ার জন্য পড়ছি, তুই আমার পেটের মধ্যে এমন জোরে লাথি মারছস, আমার খাবার ওসি কাইরা নিছস। এরপর আমি মা কিছু মনে রাখি নাই কেন, তোর চেহারাটা দেখার আশা যখন মনে হইয়া যায় তখন আমার প্রসব ব্যথা জ্বালা যন্ত্রণা ভুলে যায়। এই জন্য এখতিয়ারপুরের বাবা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, এখতিয়ারপুরের বন্ধু পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার ওয়াজ যদি একটু ভাল লাগে, আরে ভাই এই মুহূর্তে যদি এই স্টেশনের নাম কি? শাহপুর নতুন বাজার, যদি কোনো সন্তান অ্যাক্সিডেন্ট করে, এখতিয়ারপুরের মা যদি শোনে তার সন্তানটাই অ্যাক্সিডেন্ট করছে, মাথাটা একদম গলে গেছে, মগজগুলা টুকরা টুকরা হইয়া রোডের মধ্যে পড়ে রয়েছে। পুলিশ তখন লাশটারে বস্তার ভিতরে ঢুকাইয়া কাপড় দিয়া বাইন্ডিং করে প্যাকেট করব, কিন্তু এই পৃথিবীর একটা মাত্র মানুষ, সব মানুষ এমন ভাবে লাশটা দেখে মুখে হাত দিয়ে রাখে, আর মা দক্ষিণী রুড়ির থেকে বাচ্চা বাচ্চা টুকরা টুকরা মগজগুলো হাতের মধ্যে নেয়, শাড়িরা চলে নেয়। এই মা সন্তানটা দেখলে পাগলের মতো হয়ে যায়। সন্তানের ব্যথা মা দক্ষিণী বলতে পারে না। আমি তাহিরি ওয়াজ যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, পায়ে ধরে বলে দিয়ে যায়, এই মুহূর্তে যদি আপনি মারা যান, মারা যাওয়ার পরে দেখবেন আপনার মাথা কেটে গেছে কিংবা হাত কেটে গেছে অথবা আপনার দেহটা পচে গেছে, কেউ আপনার লাশের সামনে যায় না। একটা মানুষ দেখবেন, সব মানুষ আপনার মৃত্যুর কষ্টের কথা ভুলে যায়, একটা মানুষ শুধুমাত্র আপনার জন্য কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দক্ষিণী মা। লাশের পাশে যদি কাউরে থাকতে বলেন, বউ বলবে আমি ভয় পাই, বন্ধু বলবে আমি ব্যস্ত, বাড়িঘরের মানুষ বলবে আমার ঘুমে ধরছে। যেই মানুষটা লাশের পাশে সারা রাত
চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্র কাটায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। জোরে কোন ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গৌরীর পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিছাতে। ওরে কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিছাতে। আরে অসুখ হলে দেখি চাইয়া মাই রয়েছে বিছানায় বইরা রে। আল্লাহু আকবার কোন কেন? আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায় রয়েছে বিছানায় পইরা রে। আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাদের মা নাই তারা বাড়িতে কারে যাইয়া মা কইয়া ডাক দিবে, রে পোলাপান, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। মার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। যেই পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা বেঈমান। কথা কোন ঠিক কিনা কোন? মা বাপের মনে কষ্ট দিয়া খানায় কাবা গেলেও কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? কেন কেন কেন? আমার নবী আপনার নবী বলেন, মা বাবার চেহারা দিকে কেউ যদি একবার নেক নজরে যদি তাকায়, আমার আল্লাহ কবুল হজের সওয়াব তারে দান করে দেয়। এই মা বাপের কথা, মার কথা হাদিস শরীফে 3 বার বলছে। কয়বার? মার কথা বলছে 3 বার। আর